শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29শে আগস্ট, 12 ভাদ্র, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 5 দিন বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল, বন্ধ থাকবে সব পরিষেবা, ঘোষণা কেন্দ্র সরকারের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ থেকে বন্ধ হলো কাজী প্রথা। অসমে বাতিল 1935-এর মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন। কাজীদের খেজুর অনেক খেলাম, অনেক আতরও লাগালাম, আজ থেকে তাদের বিদায় দিলাম, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাজীরা অনেক টাকা নিতেন, কিন্তু এখন থেকে মুসলমান বিবাহ পঞ্জীয়ন করতে নেওয়া হবে মাত্র 1 টাকা। আজ বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার দিন ঘোষণা। হাইলাকান্দিতে আবার বন্যার পদধ্বনি, তসলাখাল বাঙ্গন দিয়ে হু হু করে জল ঢুকছে। আজ চতুর্থ দিনে হিন্দু মুসলমান প্রসঙ্গ নিয়ে আবার উত্তপ্ত বিধানসভা। হাইলাকান্দির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বায়োমেট্রিক আধার আপডেট শিবির। শিলচরের এক অনাথ শিশুর নয়া ঠিকানা হতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর আগে 3টি শিশুকে দত্তক নিয়েছেন 3 মার্কিন দম্পতি। 3 বাংলাদেশিকে পুশব্যাক করিমগঞ্জ সীমান্তে। ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন 3 শিক্ষাধিকারিক। তদন্তের নির্দেশ হাইকোর্টের। হাইলাকান্দি থেকে বদলি হলেন সেমিনা। এবং শেষ খবরটি, করিমগঞ্জে 4.35 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। কমলাক্ষকে জানালেন মন্ত্রী অতুল বরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে বন্ধ হলো কাজী প্রথা। অসমে বাতিল 1935-এর মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ আইন। আজ থেকে বিলুপ্ত হলো কাজীর ব্যবস্থা। এখন থেকে মুসলমান বিবাহ সম্পন্ন হবে উপপঞ্জীয়কের কার্যালয়ে। আজ বিধানসভায় এই মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, কাজীর খেজুর অনেক খেলাম, আতরও লাগালাম, কিন্তু আজ থেকে কাজীদের বিদায় দিলাম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কাজীরা বিবাহে অনেক টাকা নেন, কিন্তু এখন থেকে মুসলমান বিবাহ পঞ্জীয়ন করাতে লাগবে মাত্র 1 টাকা। এদিকে আজ মিয়া শব্দ নিয়ে বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মিয়া শব্দটি যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আজ থেকে আর মিয়া শব্দটি ব্যবহার করব না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি ভেবেছিলাম মিয়া শব্দটি আপনারা সম্মানীয় বলে গ্রহণ করেছেন, কিন্তু যদি মিয়া শব্দটি গ্রহণযোগ্য না হয়, তাহলে আজ থেকে আর মিয়া শব্দটি ব্যবহার করব না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আজ চতুর্থ দিনে হিন্দু মুসলমান প্রসঙ্গ নিয়ে উত্তপ্ত হয়ে পড়ে অসম বিধানসভার অধিবেশন। মিয়া সম্প্রদায়ের লোক থেকে হিন্দু শিক্ষিকাদের নিরাপত্তা চেয়ে বিজেপি বিধায়ক রমাকান্ত দেউরি বিধানসভার অধ্যক্ষের কাছে আহ্বান জানান। বিধায়ক দেউরির এই আহ্বানের পরই বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে পড়ে। এর ফলে অধ্যক্ষ অধিবেশন 10 মিনিটের জন্য স্থগিত রাখেন। রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার দিন ঘোষণা। আগামী 15 সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা। অন্যদিকে 27 অক্টোবর অনুষ্ঠিত হবে চতুর্থ বর্গের চাকরি পরীক্ষা। তৃতীয় বর্গের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে স্নাতক ডিগ্রিধারীদের পরীক্ষা এবং বিকেলে অনুষ্ঠিত হবে মেট্রিক উত্তীর্ণদের পরীক্ষা।
হাইলাকান্দিতে চতুর্থবার বন্যার পদধ্বনি, তসলাখাল বাঙ্গন দিয়ে হু হু করে জল ঢুকছে। আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাইলাকান্দির দলেশ্বরীয় কাটাখাল নদী। উভয় নদীর জল হঠাৎ করে দ্রুত বাড়ায় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাটাখাল নদীর তসলাখাল এবং আংকাই লঙ্কাই খাল বাঙ্গন দিয়ে জল বের হয়ে প্লাবিত ছিল পূর্ব হাইলাকান্দি। জলবন্দী ছিলেন লক্ষ লক্ষ মানুষ। মাঠে কৃষি ফসল যেমন ধান, শাক সবজি ইত্যাদি একেবারে নেই বললেই চলে। রাস্তাঘাটের দুরবস্থা দেখলে মনে হয় যেন অন্য কোনো পরাধীন দেশের মতো। কারণ নদী ভাঙ্গন প্রতিরোধ বা রাস্তাঘাট মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর উপরে বারবার নদীর জল ঢুকে প্লাবিত করছে এলাকা। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হাইলাকান্দিবাসীর। আগামী 5 দিন বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল। অনলাইনে পাসপোর্টের আবেদন আগামী 5 দিন পর্যন্ত বন্ধ রাখল কেন্দ্র সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত 8টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত পাসপোর্ট পোর্টালটি বন্ধ থাকবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই পোর্টালটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলেই এটি আবার চালু করা হবে। উল্লেখ্য, এই সময়ে কেবল সাধারণ মানুষই নয়, পোর্টালের পরিষেবা থাকবে না বিদেশ মন্ত্রক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ব্যুরো, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, ডাক বিভাগ এবং পুলিশেও। ফলে সব ক্ষেত্রে থমকে যাবে এই সংক্রান্ত কাজ। হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বায়োমেট্রিক আধার আপডেট শিবির। হাইলাকান্দির জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী 2 সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী 23 নভেম্বর পর্যন্ত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যায়ক্রমে এই শিবির অনুষ্ঠিত হবে বলে জেলার আধার সেলের ইনচার্জ নোডেল অফিসার এডিসি ত্রিদীপ রায় জানিয়েছেন। শিলচরের এক অনাথ শিশুর নয়া ঠিকানা হতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর আগে 3টি শিশুকে দত্তক নিয়েছেন 3 মার্কিন দম্পতি। শিলচরের চাইল্ড হোম নিবেদিতা নারী সংস্থার শিশু গৃহের এক শিশু কন্যার নয়া ঠিকানা হতে চলেছে নিউজিল্যান্ড। আগামী 31শে আগস্ট ওই অনাথ শিশুটিকে কাছাড়ের জেলা আয়ুক্তের উপস্থিতিতে সমঝে দেওয়া হবে। এ পর্যন্ত মোট 128 জন শিশুকে দত্তক সন্তান হিসাবে গ্রহণ করেছেন দেশ বিদেশের নিঃসন্তান দম্পতিরা। এর মধ্যে 3টি শিশু গিয়েছে আমেরিকায়। 3 বাংলাদেশিকে পুশব্যাক। করিমগঞ্জ সীমান্তে 3 জন বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে মঙ্গলবার রাত 12টা 50 মিনিটে। করিমগঞ্জ পুলিশ এদের ভারত বাংলাদেশ সীমান্তে ধরেছে এবং এদের ফেরত পাঠিয়েছে পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিশপুরের সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, সীমান্তে আমাদের পাহারা ব্যবস্থা অনেক কঠোর। এই 3 জনের নাম মোহাম্মদ জুবাইর শেখ, জুয়েল শেখ এবং রুমা খাতুন। করিমগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। করিমগঞ্জ জেলার 4.35 কিলোমিটার সীমান্ত এখনও উন্মুক্ত। বাংলাদেশ বর্ডার গার্ডের আপত্তির জন্য এই সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো যায়নি। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান মন্ত্রী অতুল বরা। কমলাক্ষ মন্ত্রীর কাছে দাবি রাখেন, সীমান্তে বসবাসকারী জনগণকে কোনো সমস্যায় না ফেলে উন্মুক্ত সীমান্তে ফেন্সিং করা হোক। এবার শেষ খবরটি, ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন 3 শিক্ষাধিকারিক। তদন্তের নির্দেশ হাইকোর্টের। হাইলাকান্দি থেকে বদলি হলেন সেমিনা। শিক্ষায় অভিজ্ঞতা সংক্রান্ত ভুয়ো সার্টিফিকেট জমা করে চাকরি পেয়েছেন কাছাড়ের পূর্বতন শিক্ষাধিকারিক সেমিনা ইয়াসমিন আরা রহমান, অনুপ কুমার দাস এবং অঞ্জন কুমার ডেকা নামে আরও একজন। সেমিনা কাছাড় ছাড়াও করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে শিক্ষা বিভাগের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার অবধি তিনি হাইলাকান্দির স্কুলসমূহের পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
মঙ্গলদৈ বদলি হয়েছেন। অনুপ কুমার দাস কাছাড়ের বিইও ছিলেন, করিমগঞ্জেও চাকরি করেছেন। এবার এই 3 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে বিভাগীয় তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।